الله تعالى في موضع آخر من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن. قالوا يا رسول الله ما ذاك؟ قال من لا يأمن جاره ووالقه. رواه البخاري. وعن سعد بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. رواه البخاري. নওগাঁ জেলার অন্তর্গত আত্রাই থানাধীন পার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাঠ সংলগ্ন অধ্যকার ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু কারা ব্যতীত। ক্ষতিগ্রস্ত নয় কারা, কারা ক্ষতিগ্রস্ত। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহর আলোকে প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি আমরা ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, রাত যেহেতু ভারী হয়েছে, অনেক লম্বা আলোচনা নয়, মধ্যম মানের একটা আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত হয়, হাদিস পাঠ করা হয়, কোরআন এবং সুন্নাহর দাস তাদরিস চলে, পর্যালোচনা হয়, এইখানে যারা উপস্থিত থাকেন শেষ পর্যন্ত, যখন আলোচনা শেষ তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান করে ডাক দেওয়া হয়, তোমরা এবার উঠো, দাঁড়াও, তোমরা যাও, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার যিনি একমাত্র মালিক, ক্ষমা করার যিনি একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক,
তিনি যদি বলেন বান্দাকে যে তোমরা এবার যাও বা ক্ষমা করে দেওয়া হয়েছে, তাহলে দুশ্চিন্তার কোন কারণ থাকে? দ্বিতীয় কথা বলেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাবারানি আওসাতের 1556 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হাদিস যদি আমরা বুঝতাম তাহলে এই প্যান্ডেল তো খালি থাকা দূরের কথা, এখানে জায়গা দেওয়া যেত। এমন কে আছে এলাকায়, বলেন তো এমন কে আছে যে যার ক্ষমার প্রয়োজন নেই? এমন আমল করেছে তার ক্ষমা লাগবে না, এমনি টিকে পার হয়ে যাবে। কে আছে এলাকার মধ্যে? পাওয়া যাবে? কোনো পাপ করে না, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, কোনো পাপ নেই, এরকম একজন খুঁজে পাওয়া যাবে এলাকাতে? না। মানে প্রত্যেকের জীবনে পাপ আছে, কম হোক চাই বেশি, তাহলে ক্ষমার দরকার আছে। এইরকম দিন বৈঠকের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেবেন। তো এই জিনিস জানার পরে বাড়ির কাছে এইরকম একটা সুযোগ পেয়ে যদি না আসি, তাহলে তার চেয়ে হতভাগা কে আছে বলেন তো দেখি। এখানে কোরআন এবং হাদিস, কোরআন তেলাওয়াত করা হয়েছে, আগের আলোচক তারাও করেছেন, আমি নিজেও আলোচনার শুরুতে ছোট্ট একটা সূরা, আরো 2টা আয়াত, 3টা হাদিস পেশ করেছি। কোরআন তেলাওয়াত করে হাদিস পেশ করে আপনার সাথে 2টা কথা বলছি। এই সময় যারা বাড়িতে টিভি নিয়ে, যারা বিশ্রাম প্রয়োজন জরুরি নিচ্ছেন, ভালো কথা, বাড়িতে টিভি নিয়ে যারা বসে আছেন, এখন টিভির আজে বাজে অনুষ্ঠান নিয়ে যারা এখন বসে আছেন, যারা বিভিন্ন আড্ডা গল্পে মেতে আছেন, তারা কয় নম্বর মুসলিম একটু চিন্তা করেন তো দেখি, চিন্তা করেন তো দেখি। যে তাদের মুসলিম ঠিক আছে, কিন্তু কোয়ালিটি কোন পর্যায়ে, তার ক্ষতিগ্রস্ত কি না? চলুন আমি যে সূরাটি পড়েছি অনুবাদ করে দেয় আপনাদের কাছে, তারপরে আমি কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। তাহলে পৃথিবীর সব মানুষ কি ক্ষতিগ্রস্ত? সব মানুষ ক্ষতিগ্রস্ত। টিভি নিয়ে বসে আছে বা আজে বাজে আড্ডা দিচ্ছে, গল্প গুজব করছে, তারা বলছেন ক্ষতিগ্রস্ত নয়? হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করে, সঠিক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়। এটা তো হকের দাওয়াত নাকি? যারা উপস্থিত হয়েছে তারা তো হকের দাওয়াত অবশ্যই। তো বাড়িতে বসে অযথা সময় নষ্ট করছে, তারা হকের দাওয়াত দিচ্ছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের নসিহত করে, দাওয়াত দেয়, আহ্বান জানায়। তো ধৈর্য ধরে হকের দাওয়াতে শামিল হতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সঠিক আমল করতে হবে, হকের দাওয়াত দিতে হবে ধৈর্য সহকারে। এই 4টা গুণ যাদের মধ্যে রয়েছে, তারা ব্যতীত পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দেখুন, আপনি আমি বলতে পারি যে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত কেন বললেন?
কেন পৃথিবীর মানুষকে ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করলেন? যদি একটা একটা করে দেখেন তাহলে দেখবেন যে বেঁচে আছি কে ক্ষতিগ্রস্ত থেকে? বেঁচে আছি তাদের সংখ্যা খুবই কম, এতই কম যে যারা পার্সেন্টেজে আসবে না, আলোচনায় যাদেরকে নিয়ে আসা যাবে না, সংখ্যা এত কম বেঁচে আছে। না হলে দেখুন, যদি পারস্পরিক সম্পর্কের দিকে যায়, ভ্রাতৃত্ববোধ পরস্পরের মধ্যে, তাহলে এইখানে চরম অভাব রয়েছে আমাদের মধ্যে। অভাব নেই, চরম অভাব রয়েছে। ভ্রাতৃত্ববোধ পরস্পরের মধ্যে অনেক সমস্যা। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম। মুসলিম হয়ে আরেক মুসলিমের জন্য হারাম। দামুহু, রক্তপাত করা, রক্ত ঝরানো। অমালুহু, সম্পদ নষ্ট করা। ওয়াইরুদুহু, সম্মান বা মর্যাদা নষ্ট করা। মুসলিম হয়ে আরেকজন মুসলিমের রক্ত ঝরানো, মুসলিম হয়ে আরেকজন মুসলিমের গায়ে হাত তোলা, মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করা হারাম। অমালুহু, মুসলিম হয়ে আরেকজন মুসলিমের সম্পদ নষ্ট করা, অন্যায়ভাবে ভোগ করা, গ্রাস করা, নষ্ট করা, আত্মসাৎ করা, জবরদস্তিমূলক দখল করা, এগুলো কি হারাম। ওয়াইরুদুহু, মুসলিম হয়ে আরেকজন মুসলিমের সম্মান মর্যাদায় আঘাত হানা বা সম্মান মর্যাদায় মর্যাদা নষ্ট করা, এগুলো হচ্ছে হারাম। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, যদি এই তিনটা জিনিস দেখেন তাহলে এইখানে বিশ্লেষণ করেন যে মুসলিম হয়ে মুসলিমের গায়ে হাত তোলা হারাম, অথচ একজন মুসলিম আর একজন মুসলিমের যত্র তত্র যখন তখন রক্তপাত করছে। ছোট্ট বিষয়, ঠুনকো বিষয় নিয়ে, একেবারে নগণ্য বিষয় নিয়ে একজন আর একজনের সাথে মারামারি হচ্ছে। নেই, পর্যায়টা এত নোংরা পর্যায়ে দাঁড়িয়েছে যে দুইজনের মধ্যে জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, দুইজনের মধ্যে হয়তো জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিয়ে গিয়ে ফেলছে মসজিদের মধ্যে। এই দ্বন্দ্ব গিয়ে ফেলেছে কোথায়? মসজিদের মধ্যে। দুই প্রতিবেশী, দুই পাড়া বা দুই পরিবার দ্বন্দ্ব হয়েছে, আর এই দ্বন্দ্ব মসজিদের মধ্যে ফেলছে যে ওই ও মসজিদে আছে, ওই মসজিদে সালাত পড়বো না, যাও এই মসজিদে যাবো। মসজিদে হবে না, আর একটা মসজিদ আমাকে বানাতে হবে। মসজিদ বানাচ্ছে। দ্বন্দ্ব কি? দুই প্রতিবেশীর মধ্যে, দুই গোত্রের মধ্যে, দুই বংশের মধ্যে, দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যে। একে কেন্দ্র করে মসজিদ আলাদা করে দিল। মসজিদ কি কারো পৈতৃক সম্পত্তি? না। এই ঠুনকো কারণে এইভাবে সমাজ ভেঙে তছনছ করে দাও, খান খান করে দাও মুসলিমদের মধ্যে। যারা এগুলো করবে তারা ক্ষতিগ্রস্ত, যারা এগুলো করবে তারা ক্ষতিগ্রস্ত, কারণ এগুলো করা যাবে না। দ্বিতীয়ত দেখুন, মালুহু, সম্পদ নষ্ট করা। মুসলিম হয়ে মুসলিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা হারাম। যদি এরকম কেউ করে তারা ক্ষতিগ্রস্ত। কথার কথা, আপনার জমি, পাশের জমি, আপনি 1 বিঘা সীমানা চেপে নিয়েছেন, এটা কি হারাম। আপনি আইল কোপাচ্ছেন, আইল কাটছেন, আইল সাইজ করছেন, তো 1/2 ইঞ্চি নামিয়ে নিলেন, এটা কি হারাম। যারা করবেন তারা ক্ষতিগ্রস্ত। দেখুন, আইল, আপনি তো আইলই বলেন নাকি? একটা উঁচু জমি আর একটা নিচু জমি। উঁচু জমির মালিক একজন, নিচু জমির মালিক একজন। তো উঁচু জমিটা একজনের, নিচু জমিটা একজনের। তো আইলটা কার বলেন তো? এমন বোঝাতে বলেন তখন।
আইলটা কার? দুইজনের ভাগে থাকার কথা। থাকার কথা না, যেটা সমাজে আছে সেটা বলেন। দুইজনারই। আইলটা কার? জি, উপর জমির ওলার। দুজনে বললে হবে আপনি? সঠিক, কিন্তু আছে এখন উপর জমিতে আছে, কথা সঠিক। সঠিক, দুজনের যে আইল নয়, আপনি মাপতে গিয়ে দিবেন দুজনকে, ঠিকই সীমানা ধরছে না আইলের মাথা বরাবর বছর দুইজনেরই সঠিক। আইল তো উপর জমিওয়ালার, উঁচু জমিওয়ালার আইল। আইল কার? আর কাটে কে? নিচু জমিওয়ালার। কি চমৎকার! ঠিক। আইল হলো উপর জমিওয়ালার আর কাটছে নিচু জমিওয়ালার। আরে বাবা, আইল তো তোমার না, তুমি কাটতে যাচ্ছ কেন? আইল ইসলাম চমৎকার সিস্টেম। সম্পদ, কারো সম্পদ অন্যায় ভাবে গ্রাস করা হারাম। একজন মুসলিম যদি ক্ষতিগ্রস্ত হতে না চায়, বাঁচতে চায় যে আমি আমার ঈমান দিয়ে আমল দিয়ে পরকালে নাজাত পেতে চাই, তাহলে প্রত্যেকটা কোপ মারার সময় হিসাব করতে হবে যে আইল আমার নয়, আইল ওর। বিধায় আইলের যেটা মাথা, ওখান থেকে প্রয়োজন হাফ ইঞ্চি ছেড়ে কাটবে, যে আমি বাঁচার জন্য আমার হাফ ইঞ্চি থাক, কিন্তু না করে ওর হাফ ইঞ্চি কেটে নামিয়ে নিচ্ছে, ওর হাফ ইঞ্চি কেটে নামিয়ে নিচ্ছে। ফলে দেখা যাচ্ছে কি 10 বছর পরে, 20 বছর পরে, 15 বছর পরে যখন জমিটা বিক্রি করছে, তখন যখন সার্ভিয়ার নিয়ে, আমিন নিয়ে মাপা হচ্ছে, আইল এখানে সীমানা পিলা করছে গিয়ে এখানে নেই। কত জনের জমিতে আইলের 2 হাত পরে, 1.5 হাত পরে, 1 হাত পরে গিয়ে সীমানা পিলার দিচ্ছে। মানে ও এত পরহেজগার আর তাকওয়াশীল ভাব নিয়েছিল, আইল কাটতে কাটতে 2 হাত ভিতরে ঢুকেছে। ঠিক ঠিক। সম্মানিত উপস্থিতি, এটা একদম বাস্তব, একদম বাস্তব। দেখুন বর্তমান সময়ে কি চলছে, এটা হারাম। এক, মানে এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আবার দেখুন ছেলে মেয়ে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, সম্পদ দেওয়ার সময় সিস্টেম অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী লিদ্দাকারে মিথলু হাদ্দিল উনসাইন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে 2 কন্যা সমান 1 পুত্র, 2 নারী সমান 1 পুরুষ অংশ পাবে, ভাগ পাবে, সেটাই দেন। তা না করে ইনিয়ে বিনিয়ে ঠগিয়ে মেয়েদেরকে বুঝিয়ে বা কখনো ধমকিয়ে বা বিভিন্ন ভাবে কম দিচ্ছে আর ছেলেকে দিচ্ছে বেশি। এটা কি হারাম? এটা হারাম। হ্যাঁ, যদিও বা সমান দিচ্ছে, যদিও বা হিসেব করে 2 মেয়েকে অর্ধেক আর এক ছেলেকে অর্ধেক দিয়ে দিচ্ছে, তবে দিচ্ছে কি রাস্তার পাশে ভিটা জমি, এইটা দিচ্ছে ছেলেকে, আর বিলের তলায় 6 মাস ডুবে থাকবে আর 6 মাস শুকনো থাকবে, ওটা দিচ্ছে মেয়েকে। হচ্ছে না? এটা কি হারাম? বাস্তব। মানে মেয়েকে জমি দিচ্ছে যেটা, সেটা 30,000 টাকা কাঠা, আর ছেলেকে যেটা দিচ্ছে সেটা 5 লাখ টাকা কাঠা। মানে এত ব্যবধান। এই ঈমান নিয়ে ওই হাজী সাহেব, মুন্সি সাহেব, মোল্লা সাহেব, মুরব্বী তাহাজ্জুদ পড়ে পরকালে নাজাত পাওয়া কঠিন আছে, কঠিন আছে এটা। কারণ সম্পদের বিনাশ সাধন করেছে ও সম্পদের অপব্যবহার করেছে। হ্যাঁ, সামঞ্জস্য রাখতে হবে ছেলে মেয়েদেরকে দেওয়ার ক্ষেত্রে। জমি জায়গা ভাগ করে হবে, তবে এই ভাগ বন্টন হবে একটা সামঞ্জস্য। একদম জমি জায়গার বিষয় একদম মেপে মেপে একদম সমানে সমান হবে না, মেনে নিলাম, তবে 19-20 হবে, 18-20 নয়। বুঝাতে পারলাম কিনা জানি না। দেখুন, অন্যের গ্রাম বাদ দিলাম, আপনাদের কি পার বদরপুর গ্রামে আপনি জরিপ করেন, পার বদরপুর গ্রামে যদি 50টা ঘর থাকে, 50 ঘরের যারা মুরব্বী মারা গেছে তাদের সম্পদ বন্টনে অধিকাংশ পরিবার মেয়েদেরকে ঠগিয়েছে, ছেলেরা বেশি নিয়েছে। অধিকাংশ পরিবারে, যদি 50টা পরিবার হয়, অধিকাংশ পরিবারে দেখেন মেয়েদেরকে ঠগিয়েছে, কম দিয়েছে আর ছেলেদেরকে বেশি দিয়েছে, বা মেয়েরা কম পেয়েছে আর ছেলেরা বেশি পেয়েছে। তাহলে আপনি ইবাদত করে কি করবেন? হক্কুল ইবাদ। আপনি যদি
আপনার বয়স হলো এখন 50 বছর, 10 বছরে আপনার সালাত ফরজ হয়েছে। 50 বছর মানে 40 বছর ধরে আপনার সালাত পড়া দরকার ছিল, এক ওয়াক্ত আপনি সালাত পড়েননি। মানে কয় বছর? 40 বছরে আপনি এক ওয়াক্ত সালাত পড়েননি। আপনার বয়স 50 বছর, 15 বছর থেকে আপনার সিয়াম রোজা ফরজ হয়েছে, রোজা করা দরকার ছিল। তাহলে এখন 50 বছর মানে 35 বছরে আপনি একদিনও রোজা রাখেননি, একদিনও রোজা রাখেননি। তাহলে 35 বছরে একদিনও রোজা রাখেননি, 50 বছরের 40 বছরের একদিনও সালাত পড়েননি। 50 বছর বয়স আপনার, আজকের মাহফিলের কথা শুনে আপনি বুঝতে পারলেন যে বড় ভুল হয়ে গেছে। আপনি আজকে ফজরের আগে রাত্রের শেষ প্রহরে উঠে ওযু করে আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে বা সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন আর বলতে থাকলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি বলতে থাকলেন সিজদায় লুটিয়ে পড়ে। সালাম ফিরে আল্লাহর কাছে আপনি হাত তুলে বা হাত ছেড়ে প্রার্থনা করতে থাকলেন, আল্লাহ আমি 40 বছরে এক ওয়াক্ত সালাত আদায় করে নেই, 35 বছরে একটাও রোজা রাখিনি, আমি বড় ভুল করেছি। আজকে আমি অনুতপ্ত, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলছেন যে বান্দা তোমাকে শুধু ক্ষমা করব তো করবই, বরং তুমি 40 বছরের সালাত না পড়ার যত পাপ ছিল, 35 বছরের রোজা না করার যত পাপ ছিল, সব পাপ আমি তোমার নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি নিজের ভুল স্বীকার করে, বুঝতে পারে ভুল হয়েছে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহকে বিশ্বাস করে, বাকি জীবনে আর ভুল না করে সঠিকটা করে, তাহলে যত পাপ ছিল ভুল করে সব পাপ আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। সম্মানিত উপস্থিতি, 35 বছর সালাত, 40 বছরের সালাতের কোন নেকি নেই, শুধু পাপ। 35 বছর রোজার কোন নেকি নেই, শুধু পাপ। নিজে ভুল বুঝতে পারলেন, আজকে রাত্রে তওবা করে আগামী দিন ফজর থেকে শুরু করে দিলেন সালাত পড়া, পরে সিয়াম আসলে সিয়াম করা শুরু করে দিলেন, আপনার সব পাপ আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। হ্যাঁ, আমি যে কথা বোঝানোর জন্য এই পয়েন্টটা আসছে সেইটা হলো যে তাহলে আল্লাহর সাথে যে পাপগুলো, এগুলো ক্ষমা নেওয়া সহজ, তাই নাকি? কারণ সালাত পড়েননি, কার হক নষ্ট করেছেন? আল্লাহ। সিয়াম পালন করেননি, কার হক নষ্ট করেছেন? এটা আল্লাহর অধিকার, বান্দার কাছে অধিকার যে বান্দা আল্লাহর ইবাদত করবে, কিন্তু করেননি মানে তার হক নষ্ট করেছেন। আপনি একটু ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আপনার ছেলে আর আপনার একটা মেয়ে, একটা ছেলে, আপনার 3 বিঘা জমি ছিল, তো আপনি করলেন কি? ছেলেকে দিলেন 2 বিঘা 1 কাঠা আর মেয়েকে দিলেন 19 কাঠা। আপনাদের কয় কাঠায় বিঘা? 20 কাঠা। তাহলে তো ঠিক আছে। তো ছেলেকে দিলেন 2 বিঘা 1 কাঠা আর মেয়েকে দিলেন 19 কাঠা। কয় কাঠা কম? 1 কাঠা কম। এইবার আপনি হজ করতে চলে গেলেন, কাবার গিলাফ ধরে কাঁদতে 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 আপনি যদি মরেও যান, তবু আপনার পাপ ক্ষমা হবে না। আমি বুঝাতে পারলাম কি আপনাকে? কারণ এটা কার হক নষ্ট করেছেন? আল্লাহ। এটা বান্দার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী হারামতু যুলুম, আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি। যদি আল্লাহ ওই পাপ ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ জালেমের কাতারে পড়ে যাবেন, কারণ ওটা তো আল্লাহর হক না, বান্দার হক। সে ক্ষমা করবে, তারপর আল্লাহ করবে। বুঝাতে পারলাম কি? ওটা তো হক তার, বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। বান্দার হক ক্ষমা নেওয়ার পথ হলো আগে বান্দার কাছে ক্ষমা নিতে হবে, তারপর আল্লাহকে বলবো
বলতে হবে যে আল্লাহ তুমি এবার ক্ষমা করো। আগে বান্দার কাছে ক্ষমা নিতে হবে। মানে ওই কাবার গিলাফ ধরে কাঁদার আগে যেটা দরকার, যে হজ থেকে ফিরে আসে আগে ছেলেকে বুঝিয়ে, ছেলে যদি দিতে না চায় তো গায়ে হাত দেন বা ছেলের হাত ধরেন যে বাবা তোমাকে এক কাঠা দিয়ে ভুল করেছি, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে সুযোগ দাও। ছেলেকে বুঝিয়ে এক কাঠা নিয়ে আগে মেয়েকে দেন, তারপর আল্লাহকে বলেন যে আল্লাহ ভুল হয়েছে, তুমি এবার ক্ষমা করো, ক্ষমা হবে এবার। তো এইটা কি আপনি বলতে পারেন যে এই ওয়াজ কি এই সমাজে চলে? তো যদি এই সমাজে না চলে তো এই ওয়াজ কি আফ্রিকার জঙ্গলে চলবে? না, এ তো মানুষের জন্য। মানুষের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি কুফর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। সঠিক। কারণ মানুষ তোয়াক্কা করে না, মানুষ তোয়াক্কা করে না, অথচ মানুষ এগুলো করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবাই তো প্রস্তুতি, যে কথা বলছিলাম, পরস্পরের হক নষ্ট করা যাবে না। আপনি আরেকজনের জমি জোর করে দখল করে নিলেন, আরেকজনের সীমানা, আপনার বাড়ি করতে গিয়ে এক জায়গায় একটু বাঁকা হয়েছিল পাশের বাড়ি, আপনি সোজা করে নিলেন, তো দাপট আছে, ক্ষমতা আছে, সোজা করে নিলেন। ও যখন বলতে আসছে বলছে না আমার সোজাই ছিল, ওই লোকটা দুর্বল, আপনাকে কিছু বলতে পারলো না, আপনি এভাবে যুগ যুগ ধরে ভোগ দখল করে খাচ্ছেন, এটা হারাম, ক্ষতিগ্রস্ত আপনি। বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 1 বিঘা জমি কারো জবর দখল করে খায়, ও জানে যে এটা আমি অন্যের জমি দখল করে খাচ্ছি, 1 বিঘা জবর দখল করে খায়, তো বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 7 স্তর জমি তার গলায় ঝুলিয়ে দেবেন, মালার মতো করে ঝুলিয়ে দিবেন। গোটা পৃথিবীর মানুষ দেখবে যে এই লোকটা অন্যের জমি জবর দখল করে খেত। কি মজা লাগবে এবার হিসাব করেন তো, যে গোটা পৃথিবীর মানুষ দেখবে যে আপনি জমি জাল করে খেতেন, অন্যের জমি জবর দখল করে খেতেন। হ্যাঁ, যদি এই স্বভাব, যারা মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, এই স্বভাব যদি থাকে, আগামীকালকে সকালে আপনার প্রথম কাজ হবে যার জমি জোর করে কিছু নিয়ে আসেন তাকে ছেড়ে দেওয়া, যদি বাঁচতে চান। যদি বাঁচতে চান, এই পাপ কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা হবে না। এই পাপ আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা হবে না, এই পাপ বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। আপনার তো বললাম যে আপনি 40 বছর সালাত করেননি, সমস্যা নেই, আল্লাহর কাছে একবার বলবেন আল্লাহ ক্ষমা করে দিবেন, ওটা আল্লাহ, কিন্তু বান্দারটা আল্লাহ ক্ষমা করবেন না। এরপরে 3 নম্বরে বললেন ওয়াইরুহু, পরস্পরের সম্মান মর্যাদা নষ্ট করা হারাম। পরস্পরের সম্মান মর্যাদা নষ্ট কিভাবে হয়? পরস্পরের সম্মান মর্যাদা কিভাবে নষ্ট হয়? তন্মধ্যে দেখুন, গীবতের মাধ্যমে সম্মান নষ্ট হয়। আর একজনের গীবত করলাম মানে তার সম্মান নষ্ট করলাম, তার মর্যাদা। আরেকজনের বদনাম করলে তার সম্মান বাড়ে না কমে? তাহলে আরেকজনের বদনাম করলাম মানে তার সম্মান নষ্ট করলাম, এটা হারাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, একটু খেয়াল করবেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক স্ত্রী সাফিয়া বিনতে হুই রাদিয়াল্লাহু আনহা এর প্রশংসা করলেন, একটু ভালো কিছু সুনাম করলেন। দুইজনের সম্পর্ক কি? সতীন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর সাফিয়া বিনতে হুই রাদিয়াল্লাহু আনহা দুইজন সতীন। তো একজন সতীনের কাছে আরেকজন একটু সুনাম করেছেন, এটা স্বভাবত সৃষ্টিগতভাবে এটা মেনে নিতে তারা পারে না, এটা সৃষ্টিগত স্বভাব। তো যখন প্রশংসাটা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আরেক স্ত্রী সাফিয়া সম্পর্কে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সাফিয়ার কথা বলছেন, তো ও তো কাদা ওয়া কাদা তানি কাসীরা, বুঝাতে চাইলেন যে ও তো একটুক একটুক মানে ছোট, মানে বেটে খাটো, আমরা যেটা বেটে বা খাটো বলি। তো কথায় বুঝাতে চাইলেন যে উনি তো একটা খাটো মহিলা, বেটে মহিলা, এই খাটো বা বেটে মহিলার সুনামের কি আছে, এই জিনিসটা বুঝাতে চাইলেন।
তখন আল্লাহ সাল্লাল্লাহু বলছেন লাকাদ কুনতি কালিমাতান লাউ মুযাযাত বিহাল বাহর লা মাযাজাতহু, তুমি বললে কি তুমি তাকে তিরস্কার করে খাটো বলছো? তোমার এই কথা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয় তো সমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে। মানে এত বড় পাগল এটা, সম্মানিত উপস্থিতি। অথচ বাস্তব সত্যই যে সাফিয়া বিনতে হুই রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে খাটো ছিলেন। ঘটনা সত্য, তিনি খাটো কথা সত্য, কিন্তু উপস্থাপনা করা হয়েছে, পেশ করা হয়েছে, বলা হয়েছে তাকে তুচ্ছ করার জন্য। এইটা হলো সমস্যা। যে কথা বলছিলাম, মুসলিম মা বোন, মুসলিম মহিলা দুইজন তিনজন এক জায়গায় হলে শুরু হয়ে যায় গীবত। একজন আরেকজনের গীবত করছেন, কার শাশুড়ি কি, তার সাথে কি সম্পর্ক, কার সাথে কি ইত্যাদি চলছে, নানান ধরনের সমস্যা। আর ছেলেরা যদি পুরুষ মানুষ চায়ের স্টলে দুই তিনজন এক জায়গায় হয় তো মাশাআল্লাহ গীবতের কারখানা শুরু হয়ে গেল। সঠিক। কত ধরনের গীবত চলবে এটা হিসাবের বাইরে। তো যারা গীবত গুলো করছি তারা কি করছি? ক্ষতিগ্রস্তের কাতারে পড়ে যাচ্ছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুইল আন আকসার মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যারা জান্নাতে যাবে অধিকাংশ জান্নাতীদের কি এমন গুণ আছে যে গুণের কারণে জান্নাতে যাবে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যাদের মধ্যে সদাচরণের গুণ রয়েছে আর তাকওয়া রয়েছে, যারা মানুষের সাথে ভালো আচরণ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে উত্তম আচরণ করে, আর ভিতরে আল্লাহর ভয় রয়েছে, এই লোকগুলো যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভদ্র ব্যবহার করতে হবে, নম্র ব্যবহার করতে হবে। সমাজে ভদ্রতা নম্রতা উঠে যে কোথায় গিয়েছে আল্লাহ ভালো জানে।